তাহলে কোন সমান্তর ধারার 12তম পদ হচ্ছে কত? 77, তাই না? এর প্রথম 23টি পদের সমষ্টি কত, তাই না? এটা বের করতে হবে। তাহলে 12তম পদ হচ্ছে কত? 77। এর প্রথম 23টি পদের সমষ্টি আমাদেরকে বের করা লাগবে, তাই না? আচ্ছা, এই যে কি করবা, যে ধরি সমান্তর ধারাটির প্রথম পদ a, তাই না? সাধারণ অন্তর বা পার্থক্য হচ্ছে b এবং পদের সংখ্যা হচ্ছে কি বলতো? n। এবার লিখো। লেখার পর এখানে কি করবে, যে প্রথম শর্তে, তাই না? কি দেওয়া আছে প্রথম শর্তে? যে 12তম পদ হচ্ছে কত? 77। তাহলে তোমরা একটা সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, a plus n minus 1 into d is equal 77, তাই না? আচ্ছা, এটাকে লেখার পরে কি করবা? a কে বসাবা। তুমি তো পাইছো কি n এর মান? n এর মান কত? 12তম, তাই না? 12। তাহলে 12 বসানোর পরে ওখান থেকে এক বিয়োগ করবা, করার পরে a plus 11d is equal 77, এটা চলে আসছে। আসে কিনা? আচ্ছা, এবার কি করবা? এখন কি করবা, যে 23টি পদের সমষ্টি, কয়টি পদের? এটা কিন্তু খেয়াল রাখবা যে a plus 11d is equal 77, তাই না? এখন 23টি পদের সমষ্টি, অতএব সমান্তর ধারাটি এই দেখো, প্রথম মানে কি, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম 23টি পদের সমষ্টি, কয়টি? 23টি পদের সমষ্টি। এবার লিখবা, লেখার পরে কি লিখবা, যে সমষ্টি নির্ণয় করার সূত্রটা আমরা জানি, তাই না? প্রথম সূত্রটা লিখো, তাহলে ভালো হবে। তাহলে n/2 2a plus n minus 1 into এবার লিখবা। লেখার পরে এর মান কত? 23। তাহলে ওই যে n এর জায়গায় তোমরা কি দিবা? 23 দিবা। দেওয়ার পরে কি 23 উপরে লিখবা বাই 2 এখানে 2 এর মান কত বলতো? এর মান তো a, এর তো কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, অতএব তোমরা এখানে a বসাবা, কোনো সমস্যা নেই। a প্লাস তাহলে 23 বিয়োগ 1 গুণন d, এবার বসাবো। বসানোর পর দেখো, এটা কিন্তু খেয়াল রাখবা যেটা বিষয় দিলাম। তাহলে এখানে 23/2 আসে কিনা বলো? তাহলে এখানে 2a প্লাস 22d, তাই না? এটা আসে। আসার পরে কি লিখবা? 23/2, 2টাকে কমন নেওয়া যায় না? 2কে কিন্তু কমন নেওয়া যায়, তাই না? এটা কি করবা? 2কে লিখবা, লেখার পরে a লিখবা প্লাস 11d, হয়? আচ্ছা, এই 2 বাদ যাবে, তাহলে 23 লিখবা। এটা মান কত? a plus 11d কত বের হয়েছে তখন? 77। আচ্ছা, তাহলে 77কে লিখবো। এখন 77 আর 23 কে মাল্টিপল করবা, যেটা পাবা সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। এভাবেই আমরা খুব দ্রুত এই প্রশ্নটাকে সলভ করতে পারি, তাই না? এই ট্রিক্স ফলো করে। এখন বন্ধ করো।